নমস্কার, আমি সুকন্যা। সিম্পলেসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে। এই যে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। খুব সকাল সকাল আমি উঠে পড়েছি, যেহেতু ভোগ রান্নার একটা ব্যাপার আছে। আর ঠাকুরমশাই তো আপনারা বুঝতেই পেরেছেন, ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আসবে আজকে, তাই জন্য খুব সকাল সকাল উঠে চান করে আমি ভোগ রান্না করতে বসিয়ে দিয়েছি। ছেলেও মেয়ে ওঠেনি, একটু পরে উঠেছে, উঠে ওদেরও চান টান করে নিয়েছে আর কি, ভাই বোন দুজনে সবাই চান করে নিয়েছে। আর এদিকে আমার ভোগের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। বেশি কিছু করিনি, কিন্তু ঠাকুরকে না একটুখানি ভোগ রান্না করে দেওয়া উচিত বাড়িতেই, আর তো সব কেনাকাটা হয়। আর এদিকে আমি ফুলগুলো সাজিয়ে নিয়েছি, মেয়ে হচ্ছে বাড়ির ঠাকুরকে পুজোটা আগে দিয়ে দিচ্ছে আর কি, মালাগুলো পরিয়ে দিচ্ছে। তারপর আর ওপরেও ঠাকুরমশাই চলে আসবে। ঠাকুরমশাই না বলেছিল 6:30টাতে আসবে, কিন্তু একটু দেরি হয়েছে। আর এই যে ওপরে ঠাকুরমশাই চলেও এসছে। আমি এবার শাড়ি পরবো, তার আগে আমি বললাম যে পুজোর অল্প করে এখন একটু ফলমূল কেটে নিই, ওপরে দিয়ে দিই, পরে পুজো হয়ে গেলে তখন আবার সবাই মিলে বসে অনেক প্রসাদ কাটবো আর কি। এই যে বাড়ির ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গেল, মেয়ে পুজোটা আজকে দিয়ে দিয়েছে বাড়ির ঠাকুরকে আর কি। আমি কালকে তো অনেক ফুল টুল কিনে এনেছিলাম, আর ভোগও দিয়ে দিয়েছি একটু একটু ওইখান থেকে ভোগ নিয়ে। আর কি বলুন তো, আমাদের ঠাকুর ঘরে তো সব জিনিস আছে, ওগুলো ওপরে বয়ে, মানে ওপরে তো পুজোটা হচ্ছে, ওপরে নিয়ে যেতে যেতে অনেকবার উপর নিচ করতে হচ্ছে। ছেলেও যেহেতু সকাল সকাল উঠে পড়েছে, ছেলেও আমার সঙ্গে অনেক কাজ করে দিয়েছে, ওগুলো আর ভিডিও করতে পারিনি। আর এই যে এদিকে আমাদের সবাই রেডি হয়ে গেছে, আর সবাইকে না এরা সবাই খুব সুন্দর করে সেজেছে, আর খুব সকাল সকাল উঠে কিন্তু ওরা সেজেছে, যেহেতু তাড়াতাড়ি পুজো হবে শুনেছে আর কি। আর সবাইকে তো খুব সুন্দর লাগছে, আর ওরা কাজও করতে শুরু করে দিয়েছে। এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছে, আর দেরি করে আসবে বলছিল 6:30টায়, আসছে কটায় রঞ্জিত? 8টা না, 8টাকে একটু বাকি আছে। আমাদের সুন্দরী রমণীগণ কোথায় গেছে? তুই কটায় উঠছু বল? আচ্ছা ঠিক আছে, আমি কবার উপরকে আসছি কোথায় বল? এর মধ্যে লাগবে নি? হ্যাঁ, কে 3বার? তাতাই কবার আসছে? হ্যাঁ, চিরাটা নিয়ে আসতে হবে, চিরাটা লেগেছে। আমি আরো ভাবতেছি সে মেয়েগুলো ঠাকুরকে ডাকছিল না বিশ্বকর্মা, আমরা কি সাজতে পারবো? তাহলে কিন্তু আজকে অনেকক্ষণ উঠছিলি। হ্যাঁ, সে সব দেখে আমি যখন উঠি ডর 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 করছে কি। সাদা ফুল আমার সে রজনীগন্ধার মালা কি সব দিয়ে দিছো? মালা আছে, তাহলে সেটা লেগেছে তো, মালা খুলে দেবো। কি রে দেখিয়ে তোনকে আমি অন্ধকারে দেখা যায়নি, লাইট আছে। সে মোটামুটি কাজ করছে। কি কাজ করতেছ? এই যে কি বলে গরম মশলা গুঁড়া। ওই যে আদাটা নিয়ে আসছিলাম আমি, ওটা আগে ফেলে দে, তারপরে আদা দে, চিড়া মাখানো হবে। আদাটা ছাড়া না, না একটু কাটতে হবে। হ্যাঁ, কিন্তু এ দরকার, ঘি দরকার তো। ঘি আনছে, ভালো ঘি লাগবে। তারপরে কি রে তোমাকে এই সকাল হলো? এই তো সুপ্তিতে অনেক কাজ করছি। আর এর নামটা কি নন্দিনী না নন্দিতা? নন্দিনী বলা হয়ে যায়, মানে সব নতুন স্টাফ। না, সব নন্দিনী হোক, নন্দিতা হোক, যে হোক বললেই হলো। হ্যাঁ,
দেখতে তো বলে দেওয়া তো দুপাশে দুটো লক জুড়ে দে লাগিয়ে চলে জামা পাঞ্জাবি পরে নেবো আমি। ও সাদা জামা মানে তো এই ছাদে ঘোরা হয়ে গেল, ভিটামিন ডি হয়ে গেল। এই যে আমাদের তো পুজো শুরু হয়ে গিয়েছে, আর সবাই মিলে কিন্তু হাতে হাতে না কাজ করেছি, তাই জন্য মানে কারুর একার ওপর কোনো চাপ পড়েনি, মোটামুটি সবাই মিলেই করে নিয়েছে পুজোটা আর কি। আর এই যে মানে ওই যে দুলপা ঘাস দিয়ে মানে সুতোতে বেঁধে দিয়েছে, আর সিঁদুর চন্দন দুলপা আর ফুলগুলো নিয়ে গিয়ে ওগুলো গাড়ি পুজো হবে আর কি। আমাদের তো বড় গাড়ি আছে, আর অনেকগুলো মোটর সাইকেল আছে, আর নার্সিংহোমে তো কত মেশিন আছে, আর ওগুলো পুজো হবে। তাই জন্য বললো ওই দুলপা গাছ দিয়ে যেটা বেঁধে রেখেছে না ওটাকে বেঁধে দিয়ে আসতে ঠাকুরমশাই বললেন, তারপর ঠাকুরমশাই গিয়ে ওখানে পুজো করবেন আর কি। তাই জন্য এই যে সুপ্রীতি নিয়ে যাচ্ছে, ফুলমালাগুলোও নিয়ে যাচ্ছে, ওখানে রাখবে, ওর সঙ্গে আরও তারা যাবে। আর ওই পুজোর প্রথমে দেখেছিলেন যে পুজোর চারটে ঘটে, ছোট ছোট ঘটে করে ডাব দিয়ে জল দিয়ে ঠাকুরমশাই রেডি করে দিয়েছিলেন, ওই মেয়েগুলো গিয়ে নার্সিংহোমের 4 কোণে দিয়ে এসছে। আর এই যে মোটামুটি পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে রঞ্জিত হচ্ছে আমাদের প্রতিবারে পুজো হলে না রঞ্জিত হচ্ছে সংকল্প হয়, এই যে রঞ্জিত সংকল্প করতে বসে গেছে। পুজো শুরু হয়ে গেছে, তারপরে পুজো হোক। আর সত্যি পুজোর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, এই যে সবাই মিলে কেউ ভিডিও করছে। আর আমার ছেলের তো মানে আজকে না এত পরিমাণে রোদ বেরিয়েছে মানে ভাবা যায় না, কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরে প্রচুর পরিমাণে আজকে রোদ বেরিয়েছে। আর পুরো আমাদের এখানে 5 তলার ওপরে পুজো হচ্ছে, তাই জন্য তো এখানে তো প্রচুর গরম। এই যে মালাগুলোকে 2-3টে মালা একসঙ্গে জয়েন্ট করছে, ওটা হচ্ছে বড় গাড়িতে দেওয়া হবে। তাই জন্য আগে তো সেলফি তুলতেই হবে, তাই জন্য সবাই মিলে একটু ছবি তুলছে, কাজ করছে, হাসি মজা ঠাট্টা সব রকমই হচ্ছে আর কি। আর এদিকে বাপন বলছে বৌদি তোমরা একটা জিনিস দেখো, এই যে ও ধুনুচি নাচ করছে। আমি বলি কি ওর সঙ্গে একটু ড্যান্সটা দিতে হতো, নাচতে নাচতে যদি ধুনুচি নাচটা করা যায় ওটা আরো ভালো হয়। তাই জন্য ও দেখাচ্ছে আর কি আমাদেরকে, কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। ঘুমের আগে বাপনদার গোত্র আর এইটা লিখো, বাপনদার তোমার গোত্র কি আর নাম ভালো নাম বলো। বাপন জানা আবার কি? বাপন জানা? প্রসেনজিৎ জানা। তোর নাম প্রসেনজিৎ? প্রসেনজিৎ জানা? আমি তো এই প্রথম শুনলাম। ডাক নাম বাপন। বাপ্পা বুম্বা বুম্বা না। আরে সখীগুলা কোথায়? চলা একসঙ্গে একটা ছবি তুলি, ওই সখীর দল। এর পরের বারে হোমে বুঝবি বিয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ এই যে পুজো তো প্রায় কমপ্লিট হয়ে এলো, এই যে হোমও হয়ে গেল। এবার আমরা সবাই মিলে একসঙ্গে পুষ্পাঞ্জলি দেব, তাই জন্য এই যে সুপ্রীতি সবার হাতে জল দিয়ে দিচ্ছে, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে পুষ্পাঞ্জলি দেব।
মুঠা করে লেবে যা শুন শুন আয় আয় দিয়ে দে তাকে আমি দাঁড়া দা এই যে ফাইনালি তো পুজো শেষ হয়ে গেল। ঠাকুরমশাই হচ্ছে নিচে গিয়েছেন, সব মেশিনগুলো, মোটরসাইকেল, বড় গাড়ি সবই পুজো করতে নিচে গিয়েছেন। আর এদিকে এখানে কেউ নেই বলে আমি বলি যে আচ্ছা আমি ঠাকুরের কাছে বসছি। আর মেয়েও এসছিল, আর এসে একটু ছোটখাটো সেলফি তোলা, ছবি তোলা তো করতেই হবে। তাই জন্য এই যে বাবা মেয়ের ছবি তুলে দিচ্ছে, মেয়ে বাবার ছবি তুলে দিচ্ছে, তারপরে আমাকে বললো আমিও একটু ছবি তুলে নিলাম আর কি। এই যে ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেল। ঠাকুরমশাই তো চলে গিয়েছেন, আর নিচে সব কিছু পুজো হয়ে গেছে। তারপর আমিও এসে না শাড়িটারি চেঞ্জ করে নিয়েছি, আর ওদেরকে বললাম যে চল সব ফলমূল মানে সব ফলমূলগুলো কেটে তারপরে সবাইকে প্রসাদ দেবো আর কি। তাই জন্য ওরাও চলে এসছে আমাদের বাড়ির ভেতরে আর কি, রান্নাঘরের ওই জায়গাটাতে নিচে সবাই মিলে বসে অনেক সবজি কেটেছি। এই যে দেখুন কত সবজি বলছি, অনেক ফলমূল কেটেছি, আর এত ফলমূল হয়ে গেছে, আর অনেক প্রসাদ না বেড়েও গিয়েছে। নার্সিংহোমে না যতজন পেশেন্ট থাকে পেশেন্টের বাড়ির লোকেদের, প্রত্যেক বাড়ির লোকেদের জন্য প্রসাদ দেওয়া হয়েছে আর কি। তাও মানে অনেক প্রসাদ বেড়ে গিয়েছিল আর কি। মোটামুটি পুজো শেষ, তারপরে এই যে বিকেল বেলা একটু বেরোবো আর কি, একটা বই দোকানে যাব। চলো আমরা একটু বেরোচ্ছি, তাড়াতাড়ি পড়তে ইচ্ছা নেই, ওই জন্য একটু ঘুরতে যাচ্ছে। পড়বে বলে বই কিনতে যাচ্ছে, ঘরের সব বই পড়া হয়ে গেছে, ওই জন্য লে তাড়াতাড়ি লে, দেরি হয়ে গেল। ও পড়াশোনার বই পড়ুন। হ্যাঁ এই যে বই কি কিনে নিয়ে আসছো? তাড়াতাড়ি যে বই দোকানে গেছিল, কি বইটা দেখি, এই নন্টে ফন্টে কিনে নিয়ে এসছে। অনেকক্ষণ চলে এসছি, যে ওপরে ঠাকুরমশাই চলে এসছে, আরতি হবে, এই জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি আমি। ও যে আমি কিন্তু পূজাতে যাচ্ছি, তুমি যদি যাও যাবে, আর যদি না যাও তাহলে আমি যেন এসে দেখি ইংলিশ পড়া করতে বুঝছো। এই যে আজকে সন্ধ্যের আরতিও শেষ হয়ে গেল, আর ছেলে হচ্ছে এদিকে, আমি শাক বাজাচ্ছি, ও ঝাঁঝ বাজাচ্ছে। আর এখন না নার্সিংহোমে একটু চাপ আছে, সবাই খুব ব্যস্ত, তাই জন্য আর ওরা আসতে পারেনি, আমরাই পুজোটা সেরে নিলাম। এই যে পুজো কমপ্লিট, আমরা সবাই মিলে প্রণাম করে নিচ্ছি। আর আজকে না মানে সন্ধ্যের সময় ভাই এসেছে, ও হচ্ছে রাত্রেটুকু থেকে সকাল সকাল ওকে কলকাতা যেতে হবে, যেহেতু আমার বাড়ির এখান থেকে গেলে একটু দেরি করে বেরোলে হয়, আর ওদের বাড়ি থেকে বেরোলে অনেক সকাল সকাল বেরোতে হয়, তাই জন্য ও এখানে চলে এসছে আর কি। আর সাধারণত না এই সন্ধেবেলায় আমাদের ঠাকুর বিসর্জন মানে দিয়ে দেয় ঠাকুরমশাই, কিন্তু আজকে যেহেতু পূর্ণিমা আছে তাই জন্য আজকে আর বিসর্জন হয়নি। কালকে আবার সকালে ঠাকুরমশাই আসবেন, পুজো করে তারপর ঠাকুর বিসর্জন হবে আর কি। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তো একটা অবশ্যই লাইক করে দেবেন।